আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরবানির মাসাইল নিয়ে আলোচনা করছিলাম। চলুন শুরু করা যাক। আরেকটি মজার প্রশ্ন আমাদের সামনে, সেটি হচ্ছে কোরবানির পশুর দুধ পান করা বিষয়ে। কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দহন করবে না। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দেবে, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দহন করে ফেলে তাহলে তা সদাকা করে দিতে হবে। নিজে পান করে থাকলে মূল্য সদাকা করে দিতে হবে। অর্থাৎ আমরা বুঝলাম যে কুরবানি পশুর দুধ পান করা যাবে না। আর যদি এমন হয় যে কুরবানি পশু দুধ পান করে ফেলেছে, তাহলে এই যে কুরবানি পশু দুধ পান করা হলো সমপরিমাণ মূল্য সদাকা করে দিতে হবে। কোনো শরীকের যদি মৃত্যু ঘটে তাহলে কি হবে? কয়েকজন মিলে কুরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরীকের মৃত্যু হয়ে গেলে তার ওয়ারিশরা যদি মৃতের পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দেয়, তবে তা জায়েজ হয়ে যাবে। নতুবা এই শরীকের টাকা ফেরত দিয়ে দিতে হবে। অবশ্য তার স্থলে, অর্থাৎ যিনি মারা গেছেন তার স্থলে অন্যকে এই কুরবানিতে শরীক করা যাবে। অর্থাৎ আমরা যদি স্পষ্ট করে বলি, সহজ করে বলি যে কুরবানির কোনো শরীক যদি মারা যায়, তাহলে আর তার যে ওয়ারিশ আছে তার অনুমতি দিলে কুরবানি করা যাবে। আর যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে শরীকের টাকা ফেরত দিয়ে দিতে হবে। আর ওই জায়গায় যে একজন শরীক ছিল মারা গেছে, ওই জায়গায় আরেকজনকে অন্তর্ভুক্ত করা যাবে। কুরবানির পশুর বাচ্চা হলে, কুরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সৎকা করে দেওয়াটাই উত্তম। যদি সৎকা না করে, তবে কুরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করবে এবং গোশত সদাকা করে দিতে হবে। অর্থাৎ কোনো কুরবানির পশুর যদি বাচ্চা হয়, তাহলে বাচ্চাটাকে যদি জীবিত সদাকা করে দেওয়া যায় তাহলে ভালো। আর যদি জীবিত সদাকা না করা হয়, তাহলে পশুর সাথেই জবাই করে দিতে হবে। আর পশুর যেই গোশতটা হবে, বাচ্চার যে গোশতটা হবে, সেই বাচ্চার গোশতটাও সদাকা করে দিতে হবে। যে মৃতের পক্ষ থেকে কুরবানি করার বিষয়টি, তো মৃতর পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে, তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানি ওসিয়ত করে যায়, তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, বরং গরিব মিসকিনদের মাঝে সদাকা করে দিতে হবে। এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যে কোরবানি যেই কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কুরবানি দেয়া হয়, আপনি যদি দেন, তাহলে সেটা স্বাভাবিকভাবেই নফল হিসাবে গণ্য হবে, নফল কুরবানি। এবং এটার যেই মাংস আছে সেটা আপনারা নিজেরাও খেতে পারবেন, পাশাপাশি আত্মীয় স্বজনকে দেওয়া যাবে। কিন্তু মৃত ব্যক্তি যদি আগে ওসিয়ত করে যান, তাহলে কিন্তু এই কুরবানির যে গোশত আছে সেটি নিজেরা খাওয়া যাবে না, গরিব মিসকিনদের মাঝে অবশ্যই সদাকা করে দিতে হবে। কুরবানির গোশত 3 দিনের অধিক জমিয়ে রাখা জায়েজ। অর্থাৎ কুরবানির গোশত আমরা অনেকেই মনে করি যে তিন দিনের বেশি রাখা যাবে না, জমিয়ে রাখা যাবে না। এটা ঠিক নয়, বরং কুরবানির গোশত 3 দিনেরও অধিক সময় জমিয়ে রাখা যাবে এবং এটি জায়েজ। কুরবানির গোশত বন্টন সংক্রান্ত প্রশ্ন। তো শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। কুরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয়, তাতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমরা এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যদি শরীকে কুরবানি করা হয়, তখন কুরবানির যে গোশত আছে সেটাকে অনুমান করে আপনারা বন্টন না করে এটাকে অবশ্যই ওজন করে বন্টন করতে হবে। পাশাপাশি কুরবানি গোশতের 1/3 গরিব মিসকিনকে দেওয়া, 1/3 আত্মীয় স্বজনকে দেওয়া, পাশাপাশি পাড়া প্রতিবেশীকে দেওয়া, এটা উত্তম। অবশ্য পুরো গোশত যদি কারো প্রয়োজন হয়, তাহলে সেটা যদি রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, জায়েজ হবে।